আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাইয়ের চেতনা বিক্রি করা শেষ। সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা ফুলে ফেপে বড়লোক হয়ে গিয়েছে, অনেক ধনী হয়ে গেছে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, নাইদ ইসলাম, হান্নান মাসুদ মব সৃষ্টি করতে যাওয়া কালপিটদেরকে ছাড়াইতে ধানমন্ডি থানাতে যায়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চক্ষু বিজ্ঞান হাসপাতালে 4জন ছাত্র সেদিন বিষ পান করেছে মনের দুঃখে কষ্টে ক্ষোভে, এবং তাদের চিকিৎসা হচ্ছে না বলে তাদের নিয়ে একটা স্ট্যাটাস পর্যন্ত দিতে পারিনি, যাওয়া তো দূরের কথা। পর্যন্ত গতকালকে আপনারা জানেন যে এটিএম আজহারুল ইসলাম, জামাতের নেতা, মানবতা বিরোধী অপরাধে বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তার খালাসে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, একটা পোস্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ যে উনি নির্দোষ এইসব আর কি কথা লিখে পোস্ট করেছে। এরপরে ডক্টর ফয়জুল হক, মানবতার ফেরিওয়ালা, উনার মতো মানবতাবাদী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ মনে হয় কোনো রাজনীতিবিদ, ইউটিউবার, সোশ্যাল রেসপন্সার বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আর কেউ নেই। উনি বা আজহারুল, এটিএম আজহারুলের আপনার মুক্তি নিয়ে 2টা স্ট্যাটাস দিয়েছে, এবার ইউটিউবে পোস্ট করেছে 2টা, মানে তারপরে আবার ইউটিউবে ভিডিও ছেড়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধা, যাদের চোখে সমস্যা হয়েছে, চিকিৎসাধীন আছে, তাদেরকে নিয়ে একটা স্ট্যাটাস পর্যন্ত দিতে পারে নাই। তারা 4জন বিষ পান করেছে। হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিতে পারে না, সে গাজীপুর ছুটে যায়, সে হলো মানে ওই ইসে যায়, মানে সে মাগুরায় যায় হেলিকপ্টারে করে, আসিয়া হত্যা মানে হওয়ায় জানাজা পড়তে মাগুরায় যায়, সে পথসভায় কুমিল্লায় যাচ্ছে, সে কোথায় না কোথায় যাচ্ছে উড়ে, সবসময় তারা উড়ন্ত অবস্থায় আছে। কিন্তু আহতদের চিকিৎসা হচ্ছে কি না হচ্ছে, তারা বিষ পান করেছে। একটা মানুষ কখন বিষ খায় আপনারা এটা বোঝেন? তাদেরকে দেখার এদের সময় নাই ভাই। আপনাদের এক আহত বলেছিল যে আমাদের এখন মূলা, শীতকালে সে 1 টাকা মূলা বিক্রি হচ্ছিল তখন, আমাদের এখন মূলার সমপরিমাণও মূল্য নেই, আমাদের মূলার সমপরিমাণও আমাদের আর মূল্য নেই। মূলা পর্যন্ত মূলা, এই মূলা সমপরিমাণ। আজকে আবার চক্ষু বিজ্ঞান হাসপাতালে চক্ষু যারা অসুবিধা হয়েছে সে আহতদের সাথে হাসপাতালের ডাক্তার, নার্স এদের সাথে মারামারি হয়েছে, সেই বেদড়ক পিটিয়েছে নাকি নার্সরা, যেহেতু ওরা আহত, ওদের সাথে থাকা ওদের যে আত্মীয় স্বজন আছে তারা ঠেকাতে গিয়েছিল, তাদেরকেও পিটিয়েছে। এখন পরবর্তীতে সেনাবাহিনী সেখানে গিয়েছে, তাদের সব কথাবার্তা শুনে সেনাবাহিনী আবার দেখলাম মধ্যস্থায়ী মানে যারা আহত তাদেরকে হাসপাতাল থেকে বের করে দিচ্ছে, এরকম কিছু একটা দেখলাম। যাই হোক, এক্স্যাক্টলি ওরকমই মনে হলো, থাম্বনেল দেখে ওরকমই মনে হলো, বা ভিডিওতে দেখলাম কিছু কিছু আহতদের বলছে এখন যান, পরে হবে, পরে মিউচুয়াল হইলে তখন হবে। এরা আবার সেনাবাহিনী কয় অমুকের হাত করা পড়ান না কেন, তুমি তো সেনাবাহিনী কয় তোমার কাছ থেকে আইন শিখতে হলে তো প্রবলেম হয়ে যাবে এই বিষয়তে। এখন সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আহতরা তোমাদের দিন শেষ ওই বিষ পান করে মৃত্যুবরণ করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস যে হাজার হাজার কোটি টাকা যা নেওয়ার ওনার সুবিধার্থে নাস্তা খাওয়ার তার সেটা নিয়ে নিছে। হাসনাত আবদুল্লাহর গাড়ি ঘোড়া পাওয়ার, জমি জায়গা বাড়ি মাড়ি পাওয়ার যা পাওয়া হয়ে গেছে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার পাওয়া শেষ, মাহফুজ আলমের শেষ, সারজিস আলমের শেষ, হান্নান মাসুদ ধানমন্ডি হাসপাতালে যেতে পারে ওদেরকে ছাড়াইতে, কিন্তু তোমাদের বিষ পান করলে একটা স্ট্যাটাসও দিতে পারে না। তোমাদের লজ্জা থাকা উচিত ভাইরে ভাই, তো লজ্জা থাকে তোমাদের। আসলে কপাল খারাপ, লজ্জা থাকা কথাটা আমি ভুল বলেছি, সরি। তোমাদের কপাল খারাপ, তোমরা যাদের নেতৃত্বে যাদের ডাকে সাড়া দিয়েছো তারা যে এত ইমানদার, এত যে মানে ভালো মানুষ, এটা তোমরা আগে বুঝতে পারোনি যে তোমাদের জন্য তাদের মন কাঁদে না, অন্তর কাঁদে না। তাদের অন্তর কাঁদে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে চাইলে, তাদের অন্তর কাঁদে মানে বড় লোক দেখলে, তাদের অন্তর কাঁদে কেউ মানে থানায় মব সৃষ্টি করতে যেয়ে, দুর্নীতি করতে যেয়ে আটক হলে তাকে ছাড়ানোর জন্য। বাট তোমাদের জন্য তাহাদের অন্তর কাঁদে না। আল্লাহ তাআলা, তোমরা ওই যাবা, ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় তোমাদেরকে টাঙ্গাইল থেকে ডেকে নিয়ে আসছিলা, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে, তোমাদেরকে ফেলে রেখে চলে গেছে। এই যখন তোমার দরকার হবে তখন তোমাদের জন্য অন্তর কাঁদবে, যখন দরকার শেষ হবে তখন তোমাদের আর চিনিবে না। দিস ইজ রিয়েলিটি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন।
আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।